আমরা চাই আমাদের সংসদ ভবনে প্রশংসা থাক, ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পার্লামেন্টের উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা হোক, এটা আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনী শক্তি পুরো বাংলার জমিনে ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাই, ঠিক কিনা বলেন? কোরআনী শক্তিকে একটা বিজয়ী শক্তি হিসাবে আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষের লোক, আমরা কোরআনের পক্ষের লোক। কোরআন এবং হাদিসে যা আছে তাই আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের কোরআন, এই যে আল কোরআন মহাগ্রন্থ এ পৃথিবীতে এসেছে কেন, কি কারণে এসেছে, তার মূল কাজটা কি, আজকে আমরা আলোচনা শুনব। কোরআনুল কারীমের আসার কারণটা কি, মূল উদ্দেশ্য কি, তার কাজটা কি, এই প্রশ্ন যদি আমি আপনাদের কাছে করি, আমার মনে হয় আপনারা সকলে উত্তর দিতে পারবেন, ঠিক কিনা বলেন? যদি একই প্রশ্ন আমরা কোরআনুল কারীমের কাছে বলি, তাহলে এই প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, তাহলে কোরআন কি উত্তর দিতে পারবে? আপনাদের কি মনে হয়? কোরআন কেন এসেছে, কোরআনের উদ্দেশ্যটা কি, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, অবশ্যই এ কোরআন উত্তর দিতে পারবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, হে কোরআন, তুমি পৃথিবীতে কেন এসেছো, তোমার কাজটা কি, কি জন্য এসেছো, কোরআন এবার এর জবাব নিজেই দিবে, নিজেই পরিচয়টা তুলে ধরবে। কোরআন কারীম বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিকে, আলোর দিকে নিয়ে আসার জন্য আমি অবতীর্ণ হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আসার উদ্দেশ্য কি? বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআন নিজেই বলছে, এজন্য আমি অবতীর্ণ হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার কি? আজ সারা পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার কি? অন্ধকার হলো গণতন্ত্র, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো জাতীয়তাবাদ, অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ মানুষের তৈরি যত মতবাদ রয়েছে সব কিছুই হলো অন্ধকার। যেরকম ঠিক কিনা? এজন্য এই অন্ধকার মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা সারা পৃথিবী প্রচেষ্টা করছে, শান্তির নামে যারা অন্ধকার এই মতবাদ বাংলার জমিনেও চেষ্টা করছে, আমরা বলবো আল্লাহর কোরআন বলে কোনোদিন তারা সফল হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের কাজ কি হলো? কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, এ কোরআন, বুঝলাম তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসার পরে ফায়দাটা কি হবে বলো? আলোর দিকে নিয়ে আসার পরে তোমার ফায়দাটা কি হবে? দুনিয়ার মানুষের ফায়দা কি হবে? ফায়দাটা তুমি এবার বলো। কোরআন এবার নিজের পরিচয়টা নিজেই তুলে ধরে। কোরআন বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম এবার নিজের পরিচয়টা নিজেই তুলে ধরেছেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, এই কোরআন আইনকে যদি মেনে চলো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, রাষ্ট্রে মানো, রাষ্ট্রের মধ্যে মানো, জীবনের সর্বক্ষেত্রে মানো, সমস্ত জায়গায় মানো,
কোরআন বলে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। যদি কোরআনের আইন তোমরা সমাজে মেনে চলো, রাষ্ট্রে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের দুনিয়াতে আখিরাতে কোথাও ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভয় থাকবে না এর অর্থ কি? যদি আল্লাহর কোরআন সমাজে মানো, রাষ্ট্রে মানো, তাহলে চুরির ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাজির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, পৃথিবীতে কোনো ধরনের অপকর্মের ভয় থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর দেওয়া হবে গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সমাজে সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি পৃথিবীতে বাস্তবায়ন করা হয়, কোরআনের আইন যদি মেনে চলা হয়, তাহলে শুধু বাংলার মানুষ নয়, সারা পৃথিবীতে সর্বধরনের মানুষ এই কোরআনের আইন যদি মেনে চলে, তাহলে সকলেই শান্তিতে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ওই সকল সেকুলার রাজনীতিবিদদেরকে বলবো, হে পৃথিবীর গণতন্ত্রের মদতপুষ্ট রাজনীতিবিদরা, শুনে রাখো, যারা আল্লাহর আইন বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আইন বাস্তবায়ন করতে চাও, যারা আল্লাহর আইনের ওপর বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করতে চাও, যারা সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার প্রতিষ্ঠা করতে চাও, শুনে রাখো, আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলার জমিনে স্বৈরাচার শাসককে যেভাবে বিতাড়িত করেছে, তোমাদেরকেও এভাবে বাংলার লক্ষ কোটি মুসলমান তোমাদেরকে এভাবে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আমরা আল্লাহর আইন বাদ দিয়ে যারা উল্টাপাল্টা কথা বলছি, যারা বলছি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো তুমি তো কোরআন পড়ো নাই, কোরআনের ধারে কাছেও যাও নাই, আবার মনে হয় কোরআন তুমি জীবনে চোখেও দেখো নাই। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সাথে অন্য কিছু বলে, যারা কোরআনের আইন বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করে, আমি বলবো ওরা ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আমরা পুরুষ রয়েছি, আমাদের দ্বীনের কাছে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মা বোনদেরকে বাড়ি বসে থাকতে হবে? মা বোনদেরকেও দ্বীনের কাজে সহযোগিতা করতে হবে, দ্বীনের কাজে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আগের যুগে, সাহাবায়ে কেরামের যুগে দ্বীনের কাজে নারীরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছে, সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছে, তার একটা দৃষ্টান্ত আমি তুলে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সারাদিন দিনের দাওয়াতের কাজ করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিয়েছি, বাড়ির মধ্যে কিছু আসেনি, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে। খাদিজা রে, ও খাদিজা, তোমার কাছে কোনো খাবারের ব্যবস্থা আছেনি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, আমাদের ওই ছোট্ট বকরির দুধ দহন করে এক পেয়ালা দুধ আছে, আর পাশের বাড়ির একজন প্রতিবেশী 2টা খেজুর দিয়েছে। আল্লাহর রাসূল গো, এই এক পেয়ালা দুধ আর 2টা খেজুর ছাড়া বাড়ির মধ্যে কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ খাদিজা, যা আছে তাই আমার সামনে পরিবেশন করো। আম্মা জান এক পেয়ালা দুধ আর খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরিবেশন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ অর্ধ খেয়ে আম্মা জানকে দিলেন, একটা খেজুর খেয়ে আরেকটা খেজুর আম্মা জানকে দিলেন। আম্মা জান বলেন, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, সারাদিন দিনের কাজ করেছো, কত লোকের আবল তাবল কথা শুনেছ, কত লোক ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে,
কত লোক কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসেছো, স্বামী গো 2টা খেজুর সম্পূর্ণটা আপনি খেয়ে নেন, আমি খাবো না। আল্লাহর রাসূল বলে, ও খাদিজা আমি একটা খেজুর খাবো আর একটা খেজুর তোমাকে নিজ হাত দিয়ে খাওয়াই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে খাওয়াই দেওয়া এটা কি সুন্নাত? এটা আমরা জানলাম তো, স্ত্রী খাওয়াই দেওয়া এটাও সুন্নাত। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চোখ পড়ে গেল আম্মাজানের কাপড়ের দিকে তাকানোর সাথে সাথে দেখলেন এত তালি। আম্মাজান যেই কাপড়টি পরিধান করেছেন ওই কাপড়টার মধ্যে এত তালি। এখন মনে হয় কাপড়টা ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো আর জায়গা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের চেহারার দিকে তাকায় বলেন, এ খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার সাথে বিবাহ বসেছিলে, ঠিকমতো বাজার সদাই করতে পারি না, ঠিকমতো কাপড় তো কিনে দিই না, 40 মণ স্বর্ণ আমি ব্যয় করে ফেলেছি, কোনোদিন তো ডাক দিয়া জিজ্ঞাসা করলে না আমার সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করেছ। এ কথা শোনার সাথে সাথে আম্মাজান বলেন, কলিজার টুকরা স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী, আমি জানি আমার সম্পদ আমার স্বামী আল্লাহর রাস্তায় ব্যয় ছাড়া অন্য কোথাও করবে না, এজন্য আমি জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা যদি আমাদের স্ত্রীরা যদি আমাদেরকে কোনোভাবে জোরপূর্বক অবস্থায় কোনো হাদিয়া তোহফা দেয়, কোথায় কি করলাম দিন রাত 24 ঘন্টা খবর নাই, কথা বলেন ঠিক কিনা? যদি দিনের রাস্তায়ও ব্যয় করি তারপরেও খবর নাই, ঠিক কিনা? আম্মাজান এ কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খাদিজা বুঝলাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছি দেখে তুমি খোঁজ খবর নিলে না, তবে তোমার কাপড়ের এই হালত, আমি বাহিরে যাই বাজারে যাই কোনোদিন তো তুমি জিজ্ঞাসা করলা না, প্রাণের স্বামী গো একটা কাপড় নিয়ে আইসো, একটা বাজারের থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, একদিন তো বললা না। এ কথা শোনার সাথে সাথে আম্মাজান বলে, প্রাণের স্বামী গো আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নাই, আমি যদি কাপড় আনার কথা বলি খাবার আনার কথা বলি তাহলে আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, আমার স্বামী কষ্ট পাবে, এমন কথা এমন কাজ আমি কোনোদিন করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলে, ও প্রাণের স্বামী আমি আপনার কাছে 3টা জিনিস চাই, 3টা আবদার রাখতে চাই, আপনি পূরণ করবেন কি করবেন না বলেন। আল্লাহর রাসূল বলে, হে খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার সাথে বিবাহ করেছিলে, কোনোদিন তো কোনো কিছু চাও নাই, যদি দুনিয়ার কোনো পার্থিব সম্পদ আমার কাছে চাও তাহলে শুনে রাখো আমার কাছে কোনো সম্পদ নাই, আমি তোমাকে দিতে পারবো না। আম্মাজান বলে, প্রাণের স্বামী গো আমি দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে চাই না, আমি তোমার কাছে 3টা জিনিসের আবদার করছি, 3টা আশা তুমি আমাকে পূরণ করবে কি করবে না বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমার 3টা আবদার কি, 3টা প্রশ্ন কি বলো। আম্মাজান বলে, ও আমার প্রাণের স্বামী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন বাজার থেকে কাফনের কাপড় কিনবেন না, আপনার যেই জুব্বাটা রয়েছে এই জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় বানিয়ে আমাকে পেঁচায়ে কবরের মধ্যে রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, দ্বিতীয় আবদার কি? আম্মাজান বলে, প্রাণের স্বামী গো দ্বিতীয় আবদার হলো
আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে কাফনের কাপড় পরায়ে আপনি নিজ হাত দিয়ে আমার কবরের ওপরে আমাকে মাটির ওপরে রাখবেন এবং আমার কবরের চারিদিকে আপনি একটু ঘোরাঘুরি করবেন, হাঁটাচলা করবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলে, তৃতীয় প্রশ্ন গো, তৃতীয় আবদার কি? আম্মাজান বলেন, ও আমার প্রাণের স্বামী, যখন আমাকে কবরের মধ্যে রাখা হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ যখন বাড়িতে চলে যাবে, আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে 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 থাকবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, এ খাদিজা, তোমার সাথে এতটা বছর দুঃখে দুঃখে তুমি সবচেয়ে বড় সাথী ছিলে, তুমি আমার 3টা আবদার করেছ। এই 3টা আবদারের মধ্যে প্রথম আবদার হলো, বলেছ আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় বানিয়ে কবর রাখতে বলো। খাদিজা, ও খাদিজা, যদি আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় বানাই তাহলে কি হবে? কারণটা কি বলো? আম্মাজান বলেন, আল্লাহর রাসূল যদি আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানান, তাহলে ওই জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, এত স্পর্ধা নাই, সাহস নাই যে আল্লাহর রাসূলের জুব্বা মুবারক পরিয়ে আমার গায়ে তাপ দেওয়ার মতো কোনো ধরনের সাহস তার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, 2 নাম্বার বলেছে, কবরের মধ্যে আমি নিজেই রাখবো আর কবরের চারিপাশে হাঁটাহাঁটি করব। যদি কবরের মধ্যে আমি রাখি, হাঁটাহাঁটি করে, তাহলে তোমার ফায়দাটা কি হবে? কারণটা বলো, তোমার ফায়দাটা কি? আম্মাজান বলে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, যদি আপনি কবরের মধ্যে আমাকে রাখেন, তাহলে কোনো কারণে যদি আমি ধরা খেয়ে যাই, যেই কবরের মধ্যে আল্লাহর রাসূলের পা মুবারক লেগেছে, যেই কবরের চতুর্দিকে আল্লাহর রাসূলের পা মুবারক লেগেছে, ওই কবরের কোনোদিন সাহস হবে না এক পাশের মাটি আর এক পাশের সাথে মিশে আমাকে পিষে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মাটির কোনোদিন সাহস হবে না, যেখানে সরকারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক যেই মাটির উপরে লেগেছে, ওই মাটি কোনো দিন আমাকে কষ্ট দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, খাদিজা, তৃতীয় প্রশ্ন করেছো, তৃতীয় আবদার রেখেছো, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, আমি তোমার কবরের পাশে থাকব, তোমার ফায়দাটা কি হবে বলো? আম্মাজান বলে, প্রাণের স্বামী, এ প্রাণের স্বামী শোনো, সবাই যখন বাড়ির দিকে ফিরে চলে যাবে আর তুমি কবরের পাশে থাকবে, মুনকার নাকির ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করার জন্য কবরের ভিতরে আসবে, মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আপনি নিজেই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এমনটা কথাবার্তা চলছে, আর এই আলোচনাগুলো স্বয়ং আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা দেখার সাথে দেখে জিবরিলকে বললেন, জিবরিল গো, ও জিবরিল, যাও যাও আমার বন্ধুর কাছে বলো, আমার বন্ধুর কাছে যে বলো, ও বন্ধু, তুমি খাদিজার কথাগুলো মেনে নাও, খাদিজার কথার সাথে একত্বতা ঘোষণা করো। যদি তুমি খাদিজার কথার সাথে একত্বতা ঘোষণা না করো, শুনে রাখো, আমি স্বয়ং আল্লাহ তাআলা খাদিজার শর্ত মানার ব্যাপারে একাই যথেষ্ট হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্তগুলো মেনে নিলেন, কথাগুলো মেনে নিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, তার কথা মতো কবরের মধ্যে রাখা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে কবরের মধ্যে রাখার পরে মুখটা কিবলার দিকে ঘুরিয়ে দেয়।
যতবারই কেবলার দিকে ঘুরিয়ে দেয় ততবার কেবলার দিকে না ঘুরে আসমানের দিকে ঘুরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ মরলে কি করি? চেহারাটা কেবলার দিকে ঘুরিয়ে দিই। আম্মাজানের সাথে এমনই করা হয়েছিল, বারবার কেবলার দিকে ঘোরানো হচ্ছিল আর বারবার আসমানের দিকে ঘুরে যাচ্ছিল। এটা দেখে আল্লাহর রাসূল বিস্মিত হলেন, চিন্তিত হলেন। আসমানের দিকে তাকিয়ে বলে, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কি আমার খাদিজার প্রতি রাগান্বিত হলে নাকি? আমার খাদিজার চেহারা কেন কেবলার দিকে ঘোরে না? আমার খাদিজার চেহারা কেন আসমানের দিকে ঘুরে যায়? আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠালেন, জিবরিল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যে বলো আজকে খাদিজার চেহারা কেবলার দিকে ঘুরবে না। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা যে জিনের জন্য ত্যাগ করেছেন, কুরবানি করে দিয়েছেন, নিজের ধন সম্পদ অর্থকড়ি যা ছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, এ বন্ধু শোনো, আজকে আমি খাদিজার চেহারা কেবলার দিকে ঘোরাবো না, খাদিজার চেহারা আমার দিকে ঘোরানো থাকবে। আমি খাদিজার চেহারা দেখব আর তাকে দাফন করব। কারণ আমি খাদিজার কথাবার্তায়, কাজে কর্মে সব কিছুতে সন্তুষ্টি হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি স্বয়ং আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার প্রতি সন্তুষ্ট হয়েছেন, খাদিজাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেখেন, আমাদের মহিলাদের কি অবস্থা। আজকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কেমন নারী হলে স্বয়ং আল্লাহ তাআলাই তার প্রতি সালাম পাঠায়। আমাদের নারীদের কি অবস্থা? স্বামীর ব্যাপারে কোনো ধরনের তাদের কাছে কোনো ভ্রুক্ষেপই নাই, অথচ স্বামীর মর্যাদা তার ইজ্জত জানতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামীর মর্যাদা তারা যদি জানতো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র স্বামীর খিদমতের কারণে তিনি আল্লাহর কাছে এত বড় ব্যক্তিত্বের অধিকারী হয়ে গেছিলেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল। এজন্য আমাদের নারীরা যারা স্বামীদের খিদমত করেন না, স্বামীদের সাথে কথায় কথায় এরকমভাবে নাশুকরি করেন, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর জাহান্নাম কিন্তু বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুন নারা ফাইদা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুরনা কিলা ইয়াকফুরুনা বিল্লাহি ক্বাল ইয়াকফুরনাল আশীরা ওয়া ইয়াকফুরনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না ثم رأت منك شيئا قالت ما رأيت منكن خيرا قط। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী জাতি। জোরে কর নাউযুবিল্লাহ। দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। নাম্বার হলো স্বামীর লানত করার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে, আর বেশি বেশি লানত করার কারণে। কথায় কথায় নারীদের একটা স্বভাব লানত করা। কথা বলেন ঠিক কিনা? শুধু লানত করে, কিছু হইলেই তোর পরে আল্লাহ ঠাডা পড়বে, তোর পরে বাস পড়বে, তোর মুখের উপরে এরকম হবে। কথায় কথায় এই কথা বলে। আর স্বামীর অশুকরিয়া আদায় করে, নাশুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর নাশুকরিয়া আদায় করা,
এটা কত বড় জঘন্য এটা বলে পারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা স্বামীর মর্যাদা বুঝতো তাহলে তারা নিজের গাল দিয়ে হলেও স্বামীদের পায়ের ধুলা বালু পরিষ্কার করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা মর্যাদা বুঝি না, উল্টাপাল্টা কথা বলি, স্বামীর নাশুকরিয়া আদায় করি, ঠিক কিনা বলেন? এজন্য জাহান্নাম বড় কঠিন, জাহান্নামকে ভয় করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা জাহান্নামের গেটম্যানদেরকে ডেকে ডেকে বলবে, ও ভাই, তোমার রবের কাছে বলো, ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, তিনি যেন আমাদের জন্য একদিনের আযাবকে লাঘব করে দেয়। একদিনের আযাব লাঘবের আশা আছে। জাহান্নামের গেটম্যানদেরকে বলবে, কোনো উত্তর আসবে না। 1000 বছর পার হয়ে যাবে, 1000 বছর পরে উত্তর আসবে, আওয়ালাম তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো নবী? এত চিল্লা চিল্লি করো, হাজারি করো। কালু বালা, জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছিল। ওয়ামা ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জাহান্নামের গেটম্যানরা নিরাশ করে বলবে, তোমরা দোয়া করতে থাকো, তোমাদের দোয়া নিষ্ফলই হবে। জোরে কান নাউযুবিল্লাহ। দেখেন একদিনের আযাব, জাহান্নাম কত বড় কঠিন। জাহান্নামীরা একদিনের আযাব লাঘব করার জন্য জাহান্নামের গেটম্যানদেরকে বলবে, রবের কাছে বলো। 1000 বছর কোনো উত্তর আসবে না। 1000 বছর পর কি উত্তর দিল? তোমাদের কাছে নবী রাসূল আসে নাই? উলামায়ে কেরামগণ বয়ান করে শোনান নাই? এভাবে তোমাদেরকে বলে নাই যে জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহর পথে এসো, কোরআনের পথে এসো? কেন এত আহাজারি? তারা শুনবে না, আহাজারি করতেই থাকবে, বলবেন, ক্বালু রাব্বানা আহইয়াইতানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলতে থাকবে, রব্বানা, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে 2 বার জীবন দান করেছিলে, 2 বার মৃত্যু দিয়েছো। ফাগাল ইলা খুরুজিম মিন সাবিল। এখন জাহান্নাম থেকে বাঁচার কোনো পন্থা আছে নাকি? জাহান্নাম থেকে বাঁচার কোনো পন্থা আছে নাকি? বলবে। 1000 বছর পর উত্তর আসবে। 1000 বছর কোনো উত্তর থাকবে না। 1000 বছর পরে উত্তর আসবে। কি উত্তর শোনেন? উত্তর দেওয়া হবে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু। তোমাদের এই আযাবের কারণ হলো তোমাদের যখন আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে ডাকা হতো, তোমরা কুফরি করতে, তোমরা অস্বীকার করতে, কখনোই আল্লাহর কথা মানো নাই, এজন্য তোমাদের এই অবস্থা। জাহান্নামের গেটম্যান যখন নিরাশ করে দিবে, জাহান্নামের গেটম্যান যখন কথা শুনবে না, জাহান্নামের আরেকজন বিশিষ্ট গেটম্যান রয়েছে, তার নাম হলো মালিক। কি নাম? মালিক। জাহান্নামীরা দেখলো জাহান্নামের গেটম্যান তো কোনো কাজ করছে না, দেখি মালিকের কাছে বলে দেখি। মালিকের কাছে বলা হবে, ওয়ানাদাউ ইয়া মালিকুম লিয়াকদি আলাইনা রাব্বুক। হে জাহান্নামের বড় গেটম্যান মালিক, শোনো, লিয়াকদি আলাইনা রাব্বুক, মৃত্যু কামনা করবে জাহান্নামীরা। জাহান্নামের গেটম্যান, বিশিষ্ট গেটম্যান মালিকের কাছে বলবে, মালিক রে, তুমি তোমার প্রভুর কাছে বলো, লিয়াকদি আলাইনা রাব্বুক, তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়, আমাদের চিরতরে শেষ করে দেয়। এই মালিকও কথা বলবে না। এই মালিক 1000 বছর পরে উত্তর দিবে। কি উত্তর দিবে জানেন? কি উত্তর দিবে? ইন্নাকুম মাকিসুন, তোমাদের মৃত্যু হবে না, তোমরা এভাবেই অবস্থান করো। জোরে কান নাউযুবিল্লাহ। আহা, প্রথমে জাহান্নামের গেটম্যানদেরকে বলবে,
হে ভাই আল্লাহর কাছে বলে একদিনের আযাব লাঘব করবে না। এরপর বিশিষ্ট যে গেটম্যান থাকবে তার কাছে বলবে, হে ভাই তুমি একটু আমাদেরকে বের করার চেষ্টা করো না আল্লাহকে বলে। সে উত্তর দিবে ইন্নাকুম মা কিছু, কাজ হবে না। এভাবেই থাকো, এত আহাজারি করছো কেন? والذين كفروا نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا। আল্লাহ তাআলা এবার বলবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলবেন আহাজারি কোনো লাভ হবে না। জাহান্নামীদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, ফায়ামুতু তাদের কখনো মৃত্যু দেওয়া হবে না, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা এবং কোনো ধরনের শাস্তি লঘব করা হবে না। জোরে কান নাউযুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে প্রিয় ভাইরা, আলোচনা কিন্তু খুব গভীরভাবে শুনতে হবে। কোরআনের আলোচনা যখন হয় তখন খুব মনোযোগ সহকারে শুনতে হয়। কোরআন তিলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনতে হয়, কারণ কোরআনের আয়াত যখন পাঠ হয় স্বয়ং আল্লাহ তাআলা দেখতে থাকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। জোরে গান সুবহানাল্লাহ। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা। চিন্তা করার দরকার ছিল তা চিন্তা করতে। আজকে এত তুমি আহাজারি করছো কেন? দুনিয়াতে কতবার ডেকেছি, কত রকমভাবে উলামায়ে কেরামগণ ডেকেছে, নবী রাসূলরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, নট গিয়ার কানে নাও নাই, নিয়েও শোনো নাই। মাহফিলের জন্য বারবার বলা হয়েছে, দুই একটা কোরআনের কথা শুনে কানে নিয়ে আমল করতে পারো নাই। কেন এত আহাজারি করো না? ফাদুকু জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির। আজকে জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী নাই। জোরে কান নাউযুবিল্লাহ। এরপরও জাহান্নামীরা থামবে না। প্রথমে জাহান্নামীরা কাকে ধরবে? জাহান্নামের গেটম্যানদেরকে। গেটম্যানরা নিরাশ করে দেবে। এরপর জাহান্নামের যে সবচেয়ে বড় গেটম্যান মালিক তাকে ধরবে, বলবে আমাদেরকে একটু নিঃশেষ মৃত্যু দিয়ে দাও, আমরা আর বাঁচব না, আমরা বাঁচতে চাই না। মৃত্যু কামনা করবে, নিরাশ করে দেবে, না না মৃত্যু হবে না, এভাবেই থাকো। এবার আল্লাহ কি বলবে? তোমাদের জন্য জাহান্নামের আগুনই ভালো, তোমাদের কোনোদিন জাহান্নামের আগুন লঘব করা হবে না, হালকা করা হবে না। এভাবেই পড়তে থাকে, আত্মচিৎকার করবে। এরপর আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যা চিন্তা করার দরকার ছিল তা তো চিন্তা করো নাই, এত হাজারি কিসের? এরপরও তারা হাজারি করবে। আহাজারি করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তারা এবার বলতে থাকবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। রব্বানা, হে আমাদের প্রভু, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমরা ছিলাম দুর্ভাগ্যের হাতে পরাভূত, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম গুমরাহী জাতি। Muslim Times 24. Enjoy the Holy Quran.